ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটা হচ্ছে গিয়ে একটু অন্যরকম। এটা হচ্ছে শত্রুর জন্য। মানে যদি আপনার কোনো বড় শত্রু থেকে থাকে, ফ্যামিলিগত বা ফ্যামিলি বাহিরে বা লাগা ঘরের মানে সাথের ঘরে কেউ যদি ঝগড়াঝাটি করেন বা বড় কোনো শত্রু থেকে আপনার ক্ষয়ক্ষতি করছেন, সেই শত্রুকে কীভাবে আপনি কষ্টের উপরে রাখবেন অথবা কষ্ট দিবেন সেটা আমি বলে দিব। এটা হচ্ছে গিয়ে একদম কুফরি এবং দেবতা চালান। মানে সবসময় দেব বা দেবী যেরকম আছে ওই রকম একটা জিন তাদের শরীরে সবসময় ঘুরবে, তাদের ঘরে ঘুরবে একটা আত্মার মতন। সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে। তো সেটা কীভাবে করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। নিজেরা এই কাজটা করতে পারবেন সাহস নিয়ে। আর যদি কোনো কিছু করতে না পারে নিজেরা অবশ্যই বা কোনো ব্যক্তিগত কোনো কাজ থাকে যেটা আমাদের সাহায্য করাইতে চান, যোগাযোগ করবেন নিচে অথবা মাঝখান দেওয়া স্ক্রিনের নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারেন। শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব। এবার কার্যকতা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। দেবতাগুলো আমার কাছে সুন্দর করে দেওয়া আছে, সেমভাবে আপনি তৈরি করবেন। তিনটাই দেবতা আছে। একটা হচ্ছে গিয়া ডুবুরি এই যক্ষা, একটা হচ্ছে গিয়া সব জীব, মানে একটা হচ্ছে গিয়া এই জনি। এই তিনটাই সেই দেবতা নাম এগুলো তাদের। নির্মজিক অষ্টতীতা খালেলিয়া পূর্ণিমার রাত্রে বুঝ পাতায় লিগিয়ে সাথে মানিক থুর শিকড় দুধ এই দুধবার শিকড় মানে দুধরা গাছের শিকড়, এই গজ, এই পিপলির শিকড়, বিষ করালি শিকড় এবং চুত্রা পাতার শিকড় দিয়ে নদীতে ভাসিয়ে দিবে। মানে হচ্ছে গিয়ে এগুলো দিয়ে আপনি চালান ছাড়তে হইব। মানে প্রথমে এগুলো আপনি তৈরি করবেন হচ্ছে গিয়ে এই জাফরান কালি দিয়ে বুঝ পাতা, ওই পূর্ণিমার রাত্রিতে অষ্টতীতা কালি দিয়া যেগুলো প্লাস সেগুলো দিয়া দেব তিনটা তৈরি করবেন। তো দেবতাগুলো তৈরি করার পর আপনি করবেন এগুলো মনে করবেন একটা শত্রু। তো এর নিচে দেবেন সেগুলো শত্রুর নাম, বাবার নাম, মায়ের নাম, তার বাড়ির ঠিকানা সম্পূর্ণ কিছু দিবেন। দিয়ে আপনি নদীতে যাবেন, ফাতিল অথবা বেলা তৈরি করবেন অথবা ফাতিল কিনবেন, কিনে ওখানে আগরবাতি, মোমবাতি, ধূপদানা সব তৈরি করে ওটা নদীতে গভীর রাতে নদীতে যাবেন, গিয়ে আপনি ওটা জ্বালাই দিয়ে আসবেন। মানে ওখানে চালান দিয়ে আসবেন। চালান দেওয়ার সময় আপনি অবশ্যই পিছনে ফিরে তাকাবেন না। যদি তাকান তাহলে আপনার অনেক ক্ষতি হবে, আপনার মৃত্যুও হতে পারে। ঠিক আছে? তো ওদিকে আপনি যদি কোনো কিছু নাড়াচড়া পান সেদিন কোনো দিকে না তাকাইয়া এই শিয়াল, কুকুর, যদি কোনো বিড়াল কোনো কিছু দেখেন যে আপনার সামনে, সেগুলোকে কোনো কিছু না করে সুন্দর মতো আপনার বাড়িতে চলে আসবেন। দেখবেন যে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে আপনার শত্রু দেখবেন যে গড়ে টিকতে পারতেছে না, অসুস্থ, মানে বা কোনো কিছু তাকে তাড়া করতেছে বা বাইরে যদি কোনো যায় তাহলে দেখবে যে তার ছায়ার মতো কোনো কিছু তারা তাড়া করে বা তারা মারতে চায়। তো সেরকম কষ্টে দেওয়া থাকবে। ঠিক আছে? যে নিয়মগুলো বলছে সেই নিয়ম যে কাজগুলো সেই কাজে ফলাফল পাইবেন। দেবতাগুলো তাদের কষ্ট দিয়ে মারবেন। দুশ্মনের জন্য অবশ্যই এটা কাজটা করবেন। তো ধন্যবাদ সবাইকে।